আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, ঈসা মসিহের জীবনীর ভিডিও সিরিজে আপনাদের আবার স্বাগতম। বনি ইসরায়েলরা প্রত্যেক বছর একটা বড় উৎসব বা ঈদ পালন করত, যার নাম হল উদ্ধার ঈদ বা নিস্তার পর্ব। ইংরেজিতে এটিকে বলা হয় পাস ওভার। এই ঈদ উপলক্ষে বনি ইসরায়েলরা জেরুজালেমে যেত। ঈসা মসিহ এই ঈদের সময়ে জেরুজালেমে গিয়েছিলেন। মথি ২১ অধ্যায় থেকে ২৭ অধ্যায় পর্যন্ত, অর্থাৎ এই ৭টি অধ্যায়ের সব ঘটনাগুলো এই একই সপ্তাহে ঘটেছিল। এর আগে ঈসা মসিহ তার সাহাবীদের বলেছিলেন যেন তারা কাউকে না বলেন যে তিনি মসিহ। কিন্তু এই পর্বে আমরা দেখব ঈসা মসিহ প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন যে তিনিই তাদের রাজা ও মসিহ। কিন্তু তিনি কেমন রাজা হিসেবে নেতৃত্ব দেন? যেমনটা সবাই আশা করছিল, তিনি কি সেই রাজনৈতিক রাজা যিনি ক্ষমতা ও বল প্রয়োগের মাধ্যমে বনি ইসরায়েলকে রোমান শাসনের হাত থেকে মুক্ত করবেন? চলুন মথি ২১ অধ্যায়ের ১ আয়াত থেকে ১১ আয়াত পর্যন্ত পাঠের মাধ্যমে এই বিষয়ে দেখি। ঈসা ও তার সাহাবীরা জেরুসালেমের কাছাকাছি পৌঁছে জৈতুন পাহাড়ের উপরে বৈতফগী গ্রামের কাছে আসলেন। তখন ঈসা দুজন সাহাবীকে এই বলে পাঠিয়ে দিলেন, তোমরা ওই সামনের গ্রামে যাও। সেখানে গেলেই দেখতে পাবে একটা গাধা বাঁধা আছে এবং একটা বাচ্চাও তার সঙ্গে আছে। সেই দুটা খুলে আমার কাছে নিয়ে এসো। কেউ যদি কিছু বলে তবে বলো, হুজুরের দরকার আছে। তাতে তখনই সে তাদের ছেড়ে দেবে। এটা হল যেন নবীর মধ্য দিয়ে এই যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হয়। তোমরা সিয়ন কন্যাকে বলো, তোমার বাদশা তোমার কাছে আসছেন। তিনি নম্র, তিনি গাধার উপরে, গাধীর বাচ্চার উপরে চড়ে আসছেন। ঈসা সেই সাহাবীদের যেমন হুকুম দিয়েছিলেন তারা গিয়ে তেমনই করলেন। তারা সেই গাধা ও গাধীর বাচ্চাটা এনে তাদের উপর নিজেদের গায়ের চাদর পেতে দিলে পর ঈসা বসলেন। অনেক লোক পথের উপরে তাদের গায়ের চাদর বিছিয়ে দিল। অন্যেরা গাছের ডাল কেটে নিয়ে পথের উপরে ছড়াল। যারা ঈসার সামনে ও পিছনে যাচ্ছিল তারা চিৎকার করে বলতে লাগলো, মারহাবা, দাউদের বংশধর, মাবুদের নামে যিনি আসছেন তার প্রশংসা হোক, বেহেশতেও মারহাবা। ঈসা জেরুসালেমে ঢুকলে পর শহরের সমস্ত জায়গায় হুলস্থুল পড়ে গেল। সবাই জিজ্ঞাসা করতে লাগলো, ইনি কে? লোকেরা বলল, উনি গালিলের নাসরাত গ্রামের ঈসা নবী। জনসাধারণের সামনে রাজা হিসেবে নিজেকে ঘোষণা করার প্রস্তুতির জন্য ঈসা মসিহ তার ২ সাহাবীকে পাঠালেন যেন তারা তার জেরুজালেমে প্রবেশের জন্য প্রস্তুতি নেয়। কিন্তু লক্ষ্য করুন, তিনি যুদ্ধ ও মানবিক অহংকারের প্রতীক ঘোড়া বা রথে চড়েননি, বরং তিনি এক গাধার বাচ্চার পিঠে চড়েছিলেন। কেন? এর মাধ্যমে তিনি সেই ভবিষ্যৎবাণী পূর্ণ করলেন যা নবী জাকারিয়া ঈসা মসিহের জন্মের ৫০০ বছরেরও বেশি সময় আগে লিখেছিলেন। জাকারিয়া ৯ অধ্যায়ের ৯ আয়াত থেকে ১০ আয়াতে বলা হয়েছে, হে সিয়ন কন্যা, খুব আনন্দ করো। হে জেরুজালেম, তুমি জয়ধ্বনি করো। দেখো, তোমার বাদশাহ তোমার কাছে আসছেন। তিনি ন্যায়বান ও তার কাছে উদ্ধার আছে। তিনি নম্র, তিনি গাধার উপরে, গাধীর বাচ্চার উপরে চড়ে আসছেন। আমি আফরাইমের রথ ও জেরুজালেমের যুদ্ধের ঘোড়া সব ধ্বংস করব, আর যুদ্ধের ধনুক ভেঙে ফেলা হবে। তিনি জাতিদের কাছে শান্তি ঘোষণা করবেন। তার শাসন সাগর থেকে সাগর পর্যন্ত, ফোরাত নদী থেকে দুনিয়ার শেষ সীমা পর্যন্ত চলবে। নবী জাকারিয়া ভবিষ্যৎবাণী করেছিলেন যে বনি ইসরায়েলের রাজা বিনয়ের সঙ্গে একটি গাধার বাচ্চার ওপর চড়ে জেরুজালেমে আসবেন। তিনি হবেন নম্র, ধার্মিক ও উদ্ধার নিয়ে আসবেন। শুধু বনি ইসরায়েলে নয়, তিনি সকল জাতির জন্য শান্তি ঘোষণা করবেন, আর তার রাজত্ব বিস্তৃত হবে সমগ্র পৃথিবী জুড়ে। লোকেরা এই ভবিষ্যৎবাণীগুলোর কথা জানত, তাই তারা বুঝেছিল ঈসা মসিহ নিজেকে সেই রাজা ও মসিহ হিসেবে ঘোষণা করছেন। যখন তিনি গাধার ছানার উপর চড়ে জেরুজালেমে প্রবেশ করলেন, তখন জনতা চিৎকার করে তার প্রশংসা করল। দাউদের পুত্রের জন্য প্রশংসা, প্রভুর নামে আগত রাজা ধন্য। অন্য ২ স্থানে বলা হয়েছে, যিনি প্রভুর নামে আসছেন সেই রাজা ধন্য, তিনি ইসরায়েলের রাজা। অনেক লোক তাদের চাদর ও গাছের ডালপালা রাস্তার ওপর বিছিয়ে দিল আর ঈসা মসিহকে তাদের রাজা ও মসিহ হিসেবে প্রশংসা করল।
এই ঘটনাটি নিঃসন্দেহে সমগ্র শহরের দৃষ্টি আকর্ষণ করেছিল, যেখানে বিভিন্ন অঞ্চল ও দেশ থেকে অসংখ্য মানুষ উদ্ধারীদের জন্য এসেছিল। তাহলে ঈসা মসীহ প্রথমে কোথায় গেলেন? তিনি যখন আনন্দ ও উল্লাসের মধ্য দিয়ে শহরে প্রবেশ করলেন, তখন তার প্রথম কাজ ছিল বাইতুল মুকাদ্দাস পরিষ্কার করা, কারণ এটা ছিল ইবাদতের স্থান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি সেখানে গিয়ে দেখলেন ইবাদতখানাটি অপবিত্র ও কলুষিত হয়ে গেছে। তখন ঈসা মসীহ কী ধরনের প্রতিক্রিয়া জানালেন? চলুন আমরা মথি ২১ অধ্যায়ের ১২ আয়াত থেকে ১৭ আয়াত পর্যন্ত পড়ে দেখি কি সেখানে বলা হয়েছে। পরে ঈসা বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন এবং সেখানে যারা কেনাবেচা করছিল তাদের সবাইকে তাড়িয়ে দিলেন। তিনি টাকা বদল করে দেবার লোকদের টেবিল এবং যারা কবুতর বিক্রি করছিল তাদের বসবার জায়গা উল্টে দিয়ে বললেন, পাক কিতাবে আল্লাহ বলেছেন, আমার ঘরকে ইবাদত ঘর বলা হবে, কিন্তু তোমরা এটাকে ডাকাতের আড্ডাখানা করে তুলছ। এরপরে অন্ধ ও খোঁড়া লোকেরা বাইতুল মুকাদ্দাসে ঈসার কাছে আসলো আর তিনি তাদের সুস্থ করলেন। তিনি যেসব অলৌকিক কাজ করেছিলেন প্রধান ইমামেরা ও আলেমেরা তা দেখলেন। তারা বাইতুল মুকাদ্দাসের মধ্যে ছেলেমেয়েদের চিৎকার করে বলতে শুনলেন, মারহাবা, দাউদের বংশধর। এইসব দেখে শুনে তারা বিরক্ত হয়ে ঈসাকে বললেন, ওরা যা বলছে তা তুমি শুনতে পাচ্ছ? তিনি তাদের বললেন, জি পাচ্ছি। পাক কিতাবে আপনারা কি কখনো পড়েননি, ছোট ছেলে মেয়ে এবং শিশুদের কথার মধ্যে তুমি নিজের জন্য প্রশংসার ব্যবস্থা করেছ? এরপরে ঈসা তাদের ছেড়ে শহরের বাইরে বেথানিয়া গ্রামে চলে গেলেন এবং সেখানেই রাতটা কাটালেন। যেখানে রাজা সোলাইমানের বাইতুল মুকাদ্দাস অবস্থিত, সেখানে এখন ডোম অব দ্য রক বা কুব্বাতুস সাখরা নির্মিত হয়েছে। কিন্তু ঈসা মসীহের সময়ে সেই জায়গায় ছিল দ্বিতীয় বাইতুল মুকাদ্দাস, যেটাকে রাজা হেরোদ নির্মাণ কাজ শেষ করেছিলেন। বাইতুল মুকাদ্দাসের ভেতরের বনি ইসরায়েলদের আঙিনাগুলো ঘিরে ছিল এক বৃহৎ স্থান, যাকে বলা হতো অয়ুহিদীদের আঙিনা, যেখানে সব জাতির মানুষ আল্লাহর ইবাদত ও মোনাজাত করতে পারত। আল্লাহর পরিকল্পনা ছিল যে বাইতুল মুকাদ্দাস হবে সব জাতির মোনাজাতের ঘর, কিন্তু বনি ইসরায়েলরা সেই স্থানটিকে বাজারে পরিণত করেছিল, যেখানে তারা উদ্ধারীদের কোরবানির জন্য পশু বিক্রি করত। এমন পরিস্থিতিতে ঈসা মসীহ নবী ইশাইয়ার ভবিষ্যদ্বাণী উদ্ধৃত করেন, যা তার আগমনের প্রায় ৭০০ বছর আগে নবী ইশাইয়া বলেছিলেন। চলুন সেই ভবিষ্যদ্বাণীর একটু দেখি। ইশাইয়া ৫৬ অধ্যায়ের ৬ আয়াত থেকে ৮ আয়াত পর্যন্ত। এছাড়া যে বিদেশীরা আমার এবাদতের জন্য আর আমাকে মহব্বত করবার ও আমার গোলাম হবার জন্য আমার কাছে নিজেদের দিয়ে দেয়, এবং যারা বিশ্রামবার অপবিত্র না করে তা পালন করে আর আমার ব্যবস্থা শক্ত করে ধরে রাখে, তাদের আমি আমার পবিত্র পাহাড়ে নিয়ে আসব আর আমার ঘরে অর্থাৎ মোনাজাতের ঘরে তাদের আনন্দ দান করব। আমার কোরবানগাহের ওপরে তাদের পোড়ানো ও অন্যান্য কোরবানি গ্রহণ করা হবে। এই জন্য আমার ঘরকে সমস্ত জাতির মোনাজাতের ঘর বলা হবে। আল্লাহ মালিক, যিনি বিদেশে ছড়িয়ে থাকা বনি ইসরায়েলদের জমায়েত করেন, তিনি এই কথা ঘোষণা করছেন, যাদের আগেই জমায়েত করা হয়েছে তাদের সঙ্গে অন্য জাতির লোকদেরও আমি জমায়েত করব। ঈসা মসীহ চেয়েছিলেন বাইতুল মুকাদ্দাস যেন সব জাতির মানুষে ভরে ওঠে, যারা আন্তরিকভাবে আল্লাহর ইবাদত করবে তারা সেখানে আসে। কিন্তু নবী ইয়ারমিয়ার ভবিষ্যদ্বাণী অনুযায়ী তারা বাইতুল মুকাদ্দাসকে করেছে ডাকাতের গুহা। অনেকেই যারা বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করত চুরি, হত্যা, ব্যভিচার, মিথ্যা শপথ, এমনকি মিথ্যা দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করত। তাদের ভণ্ডামি ও পাপাচার দ্বারা তারা বাইতুল মুকাদ্দাসকে অপবিত্র করেছিল। তখন ঈসা মসীহ সেসব লোকদের বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দেন। এর পরিবর্তে অন্ধ ও পঙ্গু লোকদের ভিতরে আসতে আহ্বান জানান, যাদের সাধারণত বাইতুল মুকাদ্দাসের আঙিনায় প্রবেশ করতে নিষিদ্ধ করা হতো। মাবুদের করুণা ও মমতায় ঈসা মসীহ সেখানে তাদের আরোগ্য দান করেন। যখন শিশুরা দেখল যে অনেক মানুষ আরোগ্য লাভ করছে এবং তারা ঈসা মসীহকে বাইতুল মুকাদ্দাসে শিক্ষা দিতে শুনল, তখন তারা আনন্দে চিৎকার করে তাকে রাজা হিসেবে প্রশংসা করতে লাগল। কিন্তু প্রধান ইমামরা ও ধর্মীয় নেতারা এতে অত্যন্ত ক্ষুব্ধ হলেন, কারণ ঈসা মসীহ শিশুদের প্রশংসা গ্রহণ করেছিলেন। তাদের প্রতিক্রিয়ায় ঈসা মসীহ আরও এক ধাপ এগিয়ে গেলেন। রাজা দাউদের জবুর ৮ অধ্যায়ের ১ ও ২ আয়াতের ভবিষ্যদ্বাণী পূরণ করার কারণে তিনি মাবুদের সাথে তার সমতার দাবি করেন। হে মাবুদ, আমাদের মালিক,
সারা দুনিয়ায় রয়েছে তোমার মহিমার প্রকাশ। বেহেশতে তোমার মহিমা তুমি স্থাপন করেছ। ছোট ছেলেমেয়ে ও শিশুদের কথাকে তুমি শক্তির কেল্লা করেছ। তোমার শত্রুদের কথা ভেবেই তুমি তা করেছ, যাতে তোমার শত্রু ও প্রতিশোধ গ্রহণকারীদের তুমি থামিয়ে দিতে পারো। ঈসা মসীহ দাবি করেছিলেন যে তিনিই সেই আহলে কিতাবের আল্লাহ, যিনি মানুষ হয়ে এসেছেন। ধর্মীয় নেতারা এই সত্যটি বুঝতে পারেনি, কিন্তু সাধারণ মানুষ তা বুঝতে পেরেছিল। এই বিষয়টি পরবর্তী ঘটনাতেও প্রকাশ পেয়েছে। চলুন আমরা এখন 18 আয়াত থেকে 22 আয়াত পর্যন্ত পড়ে দেখি কিভাবে এটি ঘটেছিল। পরদিন সকালে শহরে ফিরে আসবার সময় ঈসার খিদে পেল। পথের পাশে একটা ডুমুর গাছ দেখে তিনি গাছটার কাছে গেলেন, কিন্তু তাতে পাতা ছাড়া আর কিছুই দেখতে পেলেন না। তখন তিনি গাছটাকে বললেন, আর কখনো তোমার মধ্যে ফল না ধরুক। আর তখনই ডুমুর গাছটা শুকিয়ে গেল। সাহাবীরা তা দেখে আশ্চর্য হয়ে বললেন, ডুমুর গাছটা এত তাড়াতাড়ি কেমন করে শুকিয়ে গেল? জবাবে ঈসা তাদের বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, তোমরা সন্দেহ না করে যদি বিশ্বাস করো, তবে ডুমুর গাছের উপরে আমি যা করেছি তোমরাও তা করতে পারবে। কেবল তা নয়, কিন্তু যদি এই পাহাড়কে বলো উঠে সাগরে গিয়ে পড়ো, তবে তাও হবে। তোমরা যদি বিশ্বাস করে মুনাজাত করো, তবে তোমরা যা চাইবে তাই পাবে। ঈসা মসীহ ডুমুর গাছের উপর রাগ করেননি, বরং এটি প্রতীক ছিল সেই বনি ইসরায়েলের ধর্মনেতাদের, যারা তাকে রাজা হিসেবে প্রত্যাখ্যান করেছিল। ইয়ারমিয়া 8 অধ্যায়ের 13 আয়াতে বলা আছে, আমি যখন তাদের সংগ্রহ করতে চাই, মাবুদ ঘোষণা করেন, লতায় কোনো আঙুর নেই, ডুমুর গাছেও কোনো ডুমুর নেই, এমনকি পাতাগুলোও শুকিয়ে গেছে, আর যা আমি তাদের দিয়েছিলাম তা তাদের থেকে হারিয়ে গেছে। ঈসা মসীহ চেয়েছিলেন তাদেরকে নিজের কাছে টেনে নিয়ে জাতিকে প্রকৃত শান্তির পথে পরিচালিত করতে, কিন্তু নেতারা তাকে গ্রহণ না করায় তারা আত্মিকভাবে শুষ্ক ও নির্জীব হয়ে পড়েছিল। ঈসা মসীহের সাহাবীরা বিস্মিত হয়েছিল কিভাবে ঈসা মসীহ কেবল বাক্য উচ্চারণ করেই ডুমুর গাছটিকে শুকিয়ে ফেললেন। তিনি এটি করেছিলেন বিশ্বাসের দ্বারা। তিনি তাদের বলেছিলেন, যদি তোমাদের মধ্যে বিশ্বাস থাকে ও সন্দেহ না করো, তাহলে তোমরাও ডুমুর গাছ শুকিয়ে দিতে পারবে কিংবা একটি পর্বত নড়াতে পারবে। তিনি আরও বললেন, তোমরা যদি বিশ্বাস করে মোনাজাত করো, তাহলে তোমরা যা চাইবে তাই পাবে। এই কথাটি এতই সহজ যে একটি ছোট্ট শিশুও তা বুঝতে পারে, কিন্তু এই কথা দুনিয়ার জ্ঞানীদের কাছে বিস্ময়কর মনে হয়। আমাদের বিশ্বাস হল আমাদের বেহেশতি পিতা ও সেই ঈসা মসীহের প্রতি, যাকে তিনি পাঠিয়েছেন। ঈসা মসীহ একই রকম কথা বলেছিলেন যখন তার সাহাবীরা একটি মন্দ আত্মা বের করতে চেয়েও ব্যর্থ হয়েছিল। মথি 17 অধ্যায়ের 20 আয়াতে। চলুন আমরা মাবুদের প্রতি বিশ্বাসে ক্রমাগত বৃদ্ধি পাই, কারণ যখন আমরা তার অনুমতি অনুযায়ী চলি ও তার নামের প্রশংসা করি, তখন আমরা দেখি কিভাবে তিনি আমাদের মোনাজাতের উত্তর দেন। সংক্ষেপে বলা যায়, 1. ঈসা মসীহ হলেন বনি ইসরায়েলের প্রতিশ্রুত মসীহ ও রাজা, যিনি এসেছেন সব জাতি ও সব মানুষের জন্য। 2. আমাদের উচিত তাকে সত্যিকারের এবং খাঁটি অন্তর দিয়ে ইবাদত করা। 3. আসুন শিশুর মতো সরল বিশ্বাস রাখি, যাতে আমরা তার কর্ম দেখি ও তার আদেশ মেনে আমাদের মোনাজাতের উত্তর পেতে পারি। এখন আমরা যা শিখেছি তা আবার একটু চিন্তা করি। গ্রুপ ডিসকাশনের জন্য প্রশ্ন। এখন আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে পারি। আমরা ছোট ছোট গ্রুপে গিয়ে পুনরায় 21 অধ্যায়ের 1 আয়াত থেকে 22 আয়াত পড়ার পরে এক একজন করে এই প্রশ্নের উত্তর দেই। 1. এই অধ্যায়ে মাবুদ আল্লাহ, ঈসা মসীহ ও তার পরিকল্পনা সম্পর্কে কি বলে? 2. এই অধ্যায়ে মানবতার সম্পর্কে কি বলে? 3. এই সপ্তাহে এই অধ্যায় থেকে আমরা কিভাবে পালন করতে পারি? 4. আমরা যা শিখলাম তা কাদের সঙ্গে শেয়ার করতে পারি? ভিডিওটি একটু থামান এবং গ্রুপে এই 4টি প্রশ্নের উত্তর দিন। আপনারা আলোচনা করার পরে নিচের মন্তব্যের জায়গায় আমাদের জানান মাবুদ আল্লাহ কি শিক্ষা দিতে চান। আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই, যেন আমরাও উৎসাহ পেতে পারি। আসুন এখন মোনাজাত করি। হে মাবুদ আল্লাহ, আমরা ঈসা মসীহের বিনয়, ধার্মিকতা ও পবিত্রতায় অভিভূত। তিনি কখনো মানুষের মতামতকে ভয় পাননি, বরং তিনি বাইতুল মুকাদ্দাস পরিষ্কার করেছিলেন এবং আত্মায় দরিদ্র মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করেছিলেন। হে মাবুদ আল্লাহ, আমরা শিখেছি তুমি বিশ্বাসের সঙ্গে করা মোনাজাতের উত্তর দিতে আনন্দ পাও।
আমাদের পরিবার যেন ঈসা মসিহের জীবন সম্পর্কে জানতে পারে। আমাদের বন্ধু, প্রতিবেশী, এমনকি শত্রুরাও যেন ঈসা মসিহের শান্তি অনুভব করতে পারে। তুমি আমাদের রাজা হও, তোমার রাজ্য যেন আমাদের নগর ও গ্রামে প্রতিষ্ঠিত হয়। আমরা তোমার কিতাবের গভীরতা ও পূর্ণতা বুঝতে চাই। হে মাবুদ, আমাদেরকে তোমাকে আরও ভালোভাবে জানতে সাহায্য করো। এই মোনাজাত ঈসা মসিহের নামে চাই। আমিন।